রাতে ছাড়া কখনো মাছ কিনবে না আপনাদের ভাইয়া। যেহেতু ওর কাজ রাত ৮টার সময় শেষ হয়, সেই জন্য সবসময় ও রাতেই মাছটা কিনে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। পাঙ্গাস মাছ আমরা কিন্তু সবাই খাই। আমি, আমার মেয়ে, আপনাদের ভাইয়া ও পছন্দ করে। আমার কিন্তু পাঙ্গাস মাছটা খুবই বেশি ভালো লাগে। তো সেই জন্য পাঙ্গাস মাছের কাঁটা কম হয়, এই জন্য বাচ্চারা খেতে পছন্দ করে। তো সেই জন্য আপনাদের ভাইয়া আজকে পাঙ্গাসের মাছ নিয়ে আসিছে রাতের বেলা। রাতের বেলা মাছের দাম কম থাকে, সেই জন্য রাতে মাছ সবসময় বেশি কিনে। তো মাছটা কুটে ধুয়ে আমি প্যাকেট করে রেখে দিলাম, আর কিছু মাছ রাখলাম রান্না করব সেই জন্য। তো সকালে নিরামিষ রান্না করেছিলাম, তো এই জন্য রাত্রেবেলা ভাবলাম যে মাছ যখন এনেছে তখন সবটা রাখবো না, কিছুটা রান্না করি। তো এই যে আমি কিন্তু মশলা কষিয়ে ফেলেছি। আমি কিন্তু বাটা মশলা খাই, জিরে বাটা, আদা বাটা এভাবে দিয়ে একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিব এখন। এভাবে রান্না করলেও কিন্তু মাছটা খেতে ভালো লাগে, যেহেতু একটু বড় মাছ ছিল, মাঝারি আর কি। তো এভাবে রান্না করলেও ভালো লাগবে খেতে। আর এই পাতিলটা দেখছেন, এই পাতিলটা কিন্তু খুবই আমার কাছে পছন্দের একটা পাতিল। কড়াইয়ের মতন সমানভাবে নাড়াচাড়া করা যায়। তো এরকম পাতিল আমি আগে ব্যবহার করিনি, এই প্রথম নিয়ে দেখলাম যে অনেক ভালো লাগলো আমার কাছে। তো এই যে কষানো হয়ে গেছে মাছটা, আমি কিন্তু এখন ঝোল দিয়ে দিব। এইটুকু দিয়ে সিদ্ধ করে একটু ঝোল রেখে তারপর আমি নামাবো। এই যে এরকম রেখে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর তরকারির কালারটা এত সুন্দর আসছে,